আসসালামু আলাইকুম। আজকে আমার ডেইলি লাইফ মানে প্রতিদিন সকালে উঠে আমার কি করা হয় সেটার একটা ছোট্ট ক্লিপই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে 2 পাউন্ডের কেকের অর্ডার ছিল, এর জন্য সকালেই ক্রিমটা ভিজিয়ে নিলাম কারণ এটা ছুটতে অনেক বেশি সময় লাগে। আর এই স্ট্যান্ড মিক্সারে আমি কেকের বেসটা তৈরি করে নিয়েছিলাম। আসলে আমার মানে হ্যান্ড বিটার দিয়ে বিট করতে একদম ইচ্ছা করছিল না, এর জন্য বড়টার মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি সবসময় কেকটা চুলার মধ্যে বেক করার চেষ্টা করি। দু একবার ওভেনে করেছিলাম, কিন্তু আমার মনে হয় চুলার যেটা সেটা বেশি ভালো হয়। আর আজকে আমার আম্মু বাসায় ছিল না, তাই বাসা বাড়ির অবস্থা একদমই খারাপ। ওগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম। আমি চেষ্টা করি আপনাদের সাথে ব্লগ শেয়ার করার, কিন্তু আমি খুবই অলস টাইপের। অলস বলতে গেলে মানে অন্য সব কাজ আমি খুবই ভালো মতো করতে পারি, কিন্তু ব্লগ এডিটিং করতে গেলে আমার খুবই কষ্ট লাগে। এই কারণে আমি রেগুলার ব্লগ আপলোড দিতে পারি না। তাই ভাবলাম যে অনেক দিন ধরে কোনো ভ্লগ বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না, একটা ভ্লগ বানিয়েই ফেলি। আর এই পাশটা পুরাটা ক্লিন করে নিচ্ছিলাম। এখন অনেকেই বলতে পারেন যে আমার কিচেন স্কেলে এত বেশি দাগ কেন। আসলে ওটার উপর রেখে মেহেদির কাজ করেছিলি, এর জন্য ওটাতে একটু দাগ পড়ে গিয়েছে আর কি। আর এটা আমি নতুন পেন্টিং করেছি, এখনও পেজ আপলোড দেওয়া হয়নি, খুব শীঘ্রই দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমার কেকটা হয়ে গিয়েছে, মানে কেক চুলাই দিয়ে আমি ঘর গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে আম্মু বাসায় নেই, তাই হচ্ছে রান্নাটা আমিই করছিলাম। যদিও আম্মু বলেছিল যে আম্মু রান্না করে যাবে, তবু আম্মুকে বললাম যে দাও আমিই রান্না করি, কারণ বাসায় সারাদিন একাই থাকবো। আর এটা গরুর মাংস রান্না করছিলাম। যদিও এত ভালো মতো রান্না করতে পারি না, তবুও চেষ্টা করি ভালো একটা কিছু রান্না করার। আম্মু সকালে সব কিছু রান্না করে দিয়ে গিয়েছিল, শুধু বলেছিলাম যে এই মাংসটা দাও আমি রান্না করি। কিন্তু আম্মু পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই আমাকে কেটে দিয়ে গিয়েছিল, আমার আর কষ্ট করে কোনো কিছু কাটতে হয়নি। তো পেঁয়াজটা ভালো মতো করে কষানোর পর এখানে আদা জিরা সহ যত গরম মশলা আছে সবগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় লবণও দিয়েছি। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। যত ভালো করে কষাবেন মাংসের টেস্টটা কিন্তু অত ভালো হবে। তো এদিকে হচ্ছে মশলাটা ভালো মতো কষানোর পরে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মাংস মিশাতে হবে। আর এটা হচ্ছে আমার কষানো মাংসর লুক, দেখেন কতটা লোভনীয় হয়েছে। মাংসটা ভালো মতো কষানোর পরে আমি যে আলু দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, তার মধ্যে আবার হুট করে একটি হাফ পাউন্ড কেকের অর্ডার চলে এসেছিলো, এর জন্য আবার এর ফাঁকে হাফ পাউন্ড কেকটাও রেডি করে ফেলেছি, সেটার আর ভিডিও ক্লিপ নেইনি। আর দেখেন কেকটা অনেক সফট হয়েছিল। তো এই যে আমার মাংসের ফাইনাল লুক, আমার না গরুর মাংস। আর আজকে যে 3টা কেক বানিয়েছিলাম সেগুলোর ছবি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এর মাঝখানে কেক বানানোর কোনো ফুটেজে আমি নিতে পারিনি, তাই আপনাদের সাথে ছবি শেয়ার করলাম। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।